পূর্ব লন্ডনের ক্যানিং টাউনের কাস্টম হাউস এলাকায় বসবাসরত এক বাংলাদেশিকে ছুরি দিয়ে আঘাত করেছেন আরও এক প্রতিবেশী। এখন তিনি রয়্যাল লন্ডন হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। আঘাত করা হয়েছে তার ছেলেকেও। এই ঘটনা আমরা শুনব কিভাবে ঘটেছে। কিছুক্ষণ আগে হাসপাতাল থেকে এই ঘটনা রাজ নামক আরও এক ব্যক্তি আমাদেরকে ফোনে বিস্তারিত জানিয়েছেন। ঘটনা হয়েছে আজকে বিকেলে 4:30টার দিকে ঘটনা। আমার নেইবার রেইজ ভাই আমাকে ফোন দিছেন। রেইজ ভাই থাকে নাম্বার 6-এ, তো আমি থাকি নাম্বার 16-এ। তো রেইজ ভাই আমাকে ফোন দিছেন যে রাজ ভাই নাম্বার 8-এ একটা সাদা থাকেন, ওটা অ্যাগ্রেসিভ আর কি অনেক। তো ওর ব্যাপারে অনেকেই কমপ্লেন এখন জানছি আর কি, যে অনেকেই অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ারের জন্য অনেকেই কমপ্লেন করছে ওর ব্যাপারে। কাউন্সিলে কিন্তু কাউন্সিল কোনো অ্যাকশন নেয় নাই ওর ব্যাপারে। ও সবসময় বিভিন্ন রকমের আপনার নেশা টেশা করে ওপেনলি। মানে কি আপনারা একই ফ্ল্যাটে থাকেন? একই বিল্ডিং এ থাকি আমরা। ও নাম্বার 8-এ থাকে, ওই যে অ্যাটাক করছে আর কি। তো ও আজকে মেইন ডোর খোলা রেখে কোন দিকে গেছে, কিন্তু সে কাউকে মেইন ডোর বন্ধ করতে নাকি নিষেধ করছে কি। আমি নিচে গেছি, নিচে গিয়ে বললাম যে কি হয়েছে। বললো যে ওই রেইজ ভাই কাছ থেকে না কোত্থেকে আসছেন, বাইরে থেকে বাসায় ঢুকছেন, মেইন ডোর খোলা থেকে মেইন ডোর বন্ধ করে দিচ্ছেন আর কি, যেটা আমাদের কমিউনাল ডোর আর কি। তো কমিউনাল ডোর বন্ধ করে দিয়ে উনি গেছেন। কমিউনাল ডোর কেন বন্ধ করছে, এই কারণে ওনাকে এসে অ্যাটাক করছে ও। তো ফিজিক্যালি অ্যাটাক করছে। তো উনি এবার আমাকে ফোন দিয়ে বললেন যে আমাকে অ্যাটাক করছে, আপনি একটু আসেন। তো আমি স্বাভাবিকভাবে দৌড়াই গেছি কি ব্যাপার ওনাকে। উনি আবার রেজ ভাই খুবই জেন্টলম্যান, কোনো সাথে পাচ্ছে নাই কারোর সাথে, ভালো মানুষ। তো আমি নিচে গেছি, আমি নিচে গিয়ে ওরে কথা বলতেছি আর কি, জানতে চাইলাম যে কি ব্যাপার, তুমি কেন বিনা কারণে ওনাকে অ্যাটাক করছো। তো সে আমার উপর অ্যাটাক করে বসছে আর কি। অ্যাটাক করে আমাকে থ্রেট দিচ্ছিল, রেশিয়াল কমেন্ট করতেছিল, যে ব্লাডি এশিয়ান দেশে এগুলো বলছিল। তো করে ধরে আমাকে অ্যাটাক করছে। আমাদের অ্যাটাক করে ছুরি নিয়ে এবার আমাকে ছুরি মারতে লাগছিল। আমি সরে গেছি। ছুরি কি মানে সাথেই ছুরি ছিল নাকি? ছুরি কি সাথেই ছিল? ও নিচতলায় থাকে, ওর জানালার পাশে ছুরি রাখা ছিল। ও রেডি ছিল অ্যাটাক করবে আমাদের উপর। ও সামহাও কোনো ইয়া করছিল আর কি, ও অ্যাটাক করবে কোনো এই ধরনের একটা প্ল্যানে আমার মনে ছিল। কারণ ও কিন্তু খুব দ্রুত ছুরি নিয়ে আমাদেরকে যখন পাঞ্চ করছে, আমাদেরকে পাঞ্চ করেই ছুরিটা নিয়ে সে আমাকে ছুরি মারতে লাগছিল। আমি সরে গেছি। তো রেজ ভাইও ছিল তো স্বাভাবিকভাবে ওইখানে। তো ওখানে ওনার উপরে ওনারে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ওনাকে স্ট্যাপ করা শুরু করছে আর কি। আর রেজ ভাই ছেলে, রেজ ভাইকে বাবাকে বাঁচাতে গেছে। ফায়াজের হাতে স্ট্যাপ করছে। ফায়াজ 16 বছর, অনলি 16 ইয়ার্স। তো তার অবস্থা কি এখন, কোথায় তারা? রেজ ভাইয়ের অবস্থা খুবই খারাপ। রেজ ভাইয়ের কোনো অর্গান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওনার কোনো অর্গান এখন কাজ করতেছে না। ডাক্তাররা আশা ছেড়ে দিচ্ছেন। স্পেশাল একটা টিম নাকি আসতেছেন। কি কোথায় চিকিৎসা নিচ্ছে? রয়্যাল লন্ডন হসপিটালে, উনি অপারেশন থিয়েটারে। আমিও রয়্যাল লন্ডন হসপিটালে রাইট নাও। আমার আঙ্গুল ভাঙছে, আমার আঙ্গুল আঘাত পাইছি আমি, ওইটার এক্সরে করছি। তো রিপোর্টের জন্য ওয়েট করতেছি আমি। আর ওনার ছেলের হাতে স্ট্যাপ করছে, ওনার ছেলের হাতের সেলাই করছে আর কি, স্টিচ করছে। তো আমরা সবাই হসপিটালে, আমাদের দুই ফ্যামিলিরই সবাই হসপিটালে। আচ্ছা, তো ওই যে অ্যাটাক করছে উনি কোন দেশি, আর সে এখন তাকে কি পুলিশ ধরছে? পরে হোয়াইট ব্রিটিশ, পুলিশ অ্যারেস্ট করছে ওরে, পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। কিন্তু ওর ব্যাপারে অনেক কমপ্লেইন করা হয়েছে সবাই, কিন্তু কাউন্সিল কোনো অ্যাকশন নেয় নাই ওর ব্যাপারে। ওর অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার নিয়ে অনেক কমপ্লেইন করছে আমাদের নেইবার, মোটামুটি সবাই করছে। আচ্ছা, একটা জিনিস আপনাদের থেকে জানতে চাই, আপনারা থাকেন কোন এলাকায়? আমরা থাকি কাস্টম হাউস, ক্যানিং কাস্টম হাউস, ক্যানিং দ্য নেক্সট টু দ্য ক্যানিং টাউন। ওই সময় ওই যে ঘটনাটা আপনি বললেন যে ছুরি কি তার সাথেই ছিল প্রথম থেকে নাকি? না, ছুরি ছিল তার কিচেনের, তো সে নিচতলা থাকে, তার কিচেনের জানালা হচ্ছে ওই আপনার আমাদের মেইন এন্ট্রান্সের পাশে কিচেন। কিচেনের জানালা মেইন এন্ট্রান্সের পাশে, কিচেনের জানালার উপরেই রাখা ছিল ছুরি। কারণ ও যখন ঝামেলা হয়েছে পরে যে দূরে নিয়ে আসছে, সে ওইখানেই আমাদের ঝামেলাই হয়েছে, মেইন ডোরের সামনেই। ওইখানেই মেইন ডোর বন্ধ করে নিয়ে তো রেজ ভাইকে অ্যাটাক করছে। ওইখানেই আমরা কথা বলতেছিলাম, ওইখানে দাঁড়ানো ছিল যখন উনি অ্যাটাক করছেন। আমি নিচে যখন যে আর
কি, যে নেইবারের সাথে প্রতিবেশীর সাথে যেভাবে কথা হয় যে কি ব্যাপার তুমি, এটা আমরা প্রতিবেশী মিলেমিশে থাকা উচিত সবাই, কেন তুমি অ্যাটাক করলা কোনো বিনা কারণে। তো সে আমাকে এফ ওয়ার্ড ইউজ করছে, আমাকে বলো তুই কে, কেন আসছিস তুই। তো আমি বলছি যে আমি এখন নেইবার, উনি এটা আমার বড় ভাই। এইটার ব্যাপার আরেকটা বিষয় হচ্ছে, পুলিশকে কি আপনারা খবর দিয়েছেন? আসছে পরে ধরে নিয়ে গেছে না? না, আমাকে সে চেস করছে ছুরি দিয়ে। রেইস ভাইকে স্টেপ করছে, রেইস ভাই তো পড়ে গেছে ওইখানে। ওনার ছেলের স্টেপ করছে, ওনার ছেলে স্টেপ করার সাথে সাথে ওর বাসায় ঢুকে গেছে। রেইস ভাই পড়েছিল, ও তখন আমাকে চেস করছিল। তা আমি দৌড়ায় বাসার বাড়ির পেছনে এসে পুলিশে ফোন দিছি। আর আমার নেইবার, অন্য নেইবারও মনে হয় পুলিশকে ফোন দিছে। তখন পুলিশ, আমি যখন ফোন দিছি পুলিশ, আমি লাইনে থাকতে থাকতেই আসছে পুলিশ। কিন্তু এখন উনি এখনো চিকিৎসা, এখন লাইফ সাপোর্টে না? উনি এখন লাইফ সাপোর্টে আছেন। যে রেইস ভাইয়ের এমনি দেশের বাড়ি কোথায় রেইস ভাইয়ের? ওনার দেশের বাড়ি ফরিদপুর। ওনাকে অলরেডি 70 ব্যাগ রক্ত দেওয়া হয়েছে, কিন্তু হ্যাঁ অলরেডি কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। ওনার ব্লাডই বন্ধ হচ্ছে। আচ্ছা, তাহলে আপনি যেহেতু হাসপাতাল আছেন, আমরা সময় নিচ্ছি না, তাহলে আমরা আবার পরে আপনার থেকে আপডেট নিব। হ্যাঁ।